কাদিয়ানি এমন একটা সম্প্রদায়, কাদিয়ানি এমন একটা দল আইসা আপনাকে বলবে, ভাই আপনার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, আপনি যে আল্লাহর ইবাদত করেন আমিও তো সেই আল্লাহর ইবাদত করি, কাজেই আপনারা যাকে আল্লাহ মানেন আমরাও তাকে আল্লাহ মানি, কাজেই আমাদের নবী ভিন্ন হইলে সমস্যা কি? আমরা আসো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীরা নবী মনে করি, নাউজুবিল্লাহ কইতেন না? কিতাবের মধ্যে আসছে কোন মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, সে এক ওয়াক্ত নামাজও আদায় করে নাই, যাকাতও আদায় করে নাই, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু ৬,৬৬৬টা আয়াত রয়েছে, মতান্তরে কম বেশি রয়েছে। কোন মুসলমানের সন্তান এই ৬,৬৬৬টি আয়াতের মধ্যে শুধুমাত্র কুরআনুল কারিমের ছোট্ট একটা আয়াতকে অস্বীকার করে, ও যেমনি ভাবে ওই লোকটার মুসলমান থাকে না, তদ্রূপ তেমনি ভাবে মুসলমান ভাই আমার, কাদিয়ানি এমন একটা সম্প্রদায়, কাদিয়ানি নিজেকে নবী দাবি করে, অথচ যে নবীর কারণে আল্লাহ গোটা পৃথিবী বানাইলেন, যে নবীর কারণে আল্লাহ জাল্লা শানহু গোটা পৃথিবী সৃষ্টি করলেন, যে নবীর কে হেফাজত করার জন্য আল্লাহ নবীর সাহাবী বেলালের গলার মধ্যে রশি লাগাইতে হয়েছে, যে নবীর ইজ্জতের হেফাজতের করার জন্য কাব্বাব নিজের জীবন দিয়ে দিয়েছে, যে নবীর ইজ্জতের হেফাজত করার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে। আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের প্রয়োজন হইল আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করতে চান, বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করতে চান, জাতীয় পার্টি করেন, আপনি চরমোনাই করতে চান, চরমোনাই করেন, আপনি জাসক করবেন, আপনি জামাত করবেন, আপনি ইসলামী আন্দোলন করবেন, আপনি এনসিপি করবেন, আপনি যে দল ইচ্ছা সে দল করেন, কিন্তু ভাই আমাদের জেহেনে থাকতে হবে আমি তো মুসলমান, আমার আল্লাহ তো একজন, আমাদের নবী তো একজন, বিশ্ব নবী, দুজাহানের বাদশা নবী, ওই নবীর খতমে নবুয়তের চেয়ার নিয়ে যদি কোনো ব্যক্তি টানা চেষ্টা করে, তখন ভাই কোনো দল নাই, আমার একটাই পরিচয় থাকবে, আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি। আমার নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা বলে, কোনো ইহুদি যদি কথা বলে, কোনো খ্রিস্টান যদি কথা বলে, তাহলে ভাই আমাদের জন্য প্রয়োজন হইল আমি আমার দলকে দলের জায়গার মধ্যে রাইকা ইসলাম বিদ্বেষীদের বিপক্ষে লড়াই কর। কারণ আল্লাহ জাল্লা শানহু যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, হে বাদাবাড়ার মানুষ, হে নরসিংদীর মানুষ, হে বাংলাদেশের মানুষ, কাদিয়ানি একটি সম্প্রদায় আইসা নিজেকে নবী দাবি করে, আর তোমরা প্রতিবাদ করলা না, কাজী ভাই আমাদের জন্য ইমানি দায়িত্ব হইল কাদিয়ানীদেরকে অমুসলিম মনে করা। এই জন্য ভাই আসেন আমরা সকলে বসি, বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকারের নিকট আমরা প্রত্যেকে আবেদন করি, সরকার যেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে। আমি মুসলমানের সন্তান, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরও আমি আমার কোরআনে বিশ্বাস করি যে কোরআনে যা আল্লাহ বলছে সব সত্য, রসুল যা বলছে তা সব সত্য। কিন্তু ভাই কাদিয়ানি এমন একটা সম্প্রদায়, কাদিয়ানি এমন একটা দল যারা ভাই নিজেরে মুসলমান দাবি করে,
কিন্তু ইসলামে জিহাদের বিধানকে অস্বীকার করে। ইসলামের একটা বিধান হইল রসুলকে শ্রেষ্ঠমী মনে করা, কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেরে নবী দাবি করে বইছে। এই জন্য ভাই, আমার আপনার দলের কোনো রাজনীতির আলাপ না। আমি মুসলমান হিসাবে আমার কর্তব্য হইল কাদিয়ানীদেরকে যেন তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রীয়ভাবে যেন কাফের ঘোষণা করে। তারা যেন তাদের এনআইডি কার্ডের শুরুতে মুসলমানের নাম না লাগাইতে পারে। তারা যেন তাদের ভিসার শুরুতে মুসলমানের নাম বিক্রি কইরা যেন তারা দেশে না চলতে পারে। ভাই, আমাদের দেশে হিন্দু আছে, হিন্দু তার হিন্দুত্বের পরিচয় দিয়া আমাদের দেশে থাকে। আমাদের দেশে ভাই খ্রিস্টান বসবাস করে, খ্রিস্টান সে তার খ্রিস্টীয় ধর্মের পরিচয় দিয়া সে আমাদের দেশে থাকে। বৌদ্ধ সে আমাদের দেশে থাকে, সে তার বৌদ্ধের স্বীকৃতি দিয়া আমাদের দেশে থাকে। কাদিয়ানি আমাদের দেশে আছে, থাকবে। কিন্তু ভাই, আমরা মুসলমানের নাম বিক্রি করা কাদিয়ানি আমাদের দেশে থাকতে পারবে না। এই জন্য ভাই, সারা বাংলাদেশ থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপচা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা পৃথিবীর গোটা বাংলাদেশের সমস্ত মুসলমান আগামী 15ই নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে দল মত নির্বিশেষে সকলে একত্রিত হইবে। এই জন্য ভাই, আমি মুসলমান হিসাবে আমারও প্রয়োজন হইল ওই বিশাল সমাবেশের মধ্যে অংশগ্রহণ করা। কারণ ভাই, এটা কোনো ভাই দলীয় সমাবেশ না, এটা কোনো রাজনৈতিক সমাবেশ না। এটা হইল ভাই, সরকার যেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে, এই দাবিতে দল মত নির্বিশেষে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শনিবার সকাল 9টা থেকে বিশাল বড় এক আয়োজন করা হইয়াছে। আপনারা প্রত্যেকেই থাকার জন্য আপনাদের নিকট বিশেষভাবে অনুরোধ করা হইল। যাই হোক, মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী বন্ধুরে একদিন রাস্তা দিয়া যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী বন্ধুরে তিনি দেখতে পাইলেন একটা মরা ছাগল রাস্তার পাশের মধ্যে পড়ে রয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, ওই যে তোমরা দেখতেছো একটা মৃত ছাগল রাস্তার পাশের মধ্যে পড়ে রয়েছে, তোমরা বলো তো এই ছাগলটার মালিকের কাছে ছাগলটার দাম কত? বন্ধুরে, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবীর সাহাবায়ে কেরাম বন্ধুরে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, যে ছাগলটা দুনিয়া থেকে চলে গেছে, মৃত ছাগলটা তার মালিকের কাছে আল্লাহর নবী চাইরা না, দাম নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার উম্মতেরা, যেমনি ভাবে একটা ছাগল মরে যাওয়ার পর ওই ছাগলটা তার মালিকের নিকট চাইরা না, দাম থাকে না, তদ্রূপ তেমনি ভাবে গোটা পৃথিবী আল্লাহ জাল্লা শানুহু নিকট একটা মাছির পাকা পরিমাণ দাম নাই। আল্লাহ আরো বলেন, আল্লাহ নবী বলেন, এই পৃথিবীটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিকট একটা মাছি পাকার পরিমাণ দাম হইতো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাফের বেঈমানকে এক ফোঁটা পরিমাণ পানি খাওয়াইতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, এ গোটা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সূর্যটা ঠিক রাখছি মুসলমানের কারণে। যে মুসলমান নামাজের সময় আইসা
মুয়াজ্জিন এটা মাক দিয়ে ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। মুসলমান ভাই আমার গভীর মনোযোগ দিয়া কথাগুলি বোঝার চেষ্টা করেন। মুয়াজ্জিন যখন মাইকে আওয়াজ দেয়, আল্লাহর নাম উচ্চারণ করে, কোন ব্যবসায়ী তার ব্যবসা কাজ দোকানে রেখে, কৃষক তার কৃষি কাজ রেখে যখন বন্ধু চলে আসে, যখন মুসল্লায় দাঁড়ায় যায়, তখন আল্লাহ জাল্লা শানুর ফেরেশতারা দেখায়, হে আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা নামাজের ওয়াক্ত হইয়াছে, এই নামাজের সময় তার বেচা কিনা খুব বেশি হয়, ওই বেচা কিনা বাদ দিয়া আমি আল্লাহ জাল্লা শানুর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে আসতে ফেরেশতারা রে, স্মরণ রাখো আমি আল্লাহ তো এমন একজন আল্লাহ, আমি আল্লাহ নেই অল্প, আর যখন আমি আল্লাহ দিতে চাই তখন আমি আল্লাহ দেই জফরি বৈরা। সুবহানাল্লাহ। এই জন্য একজন কবি বন্ধু কত সুন্দর ভাষায় বলেন, না কালে কো দেখে না গুরে কো দেখে, না কালে को देखे न गुरे को देखे, पिया जिसको चाहे सुहागन नहीं हाय। আমার আল্লাহ তো বন্ধুরে এমন একজন আল্লাহ, আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহ নেই এক ওয়াক্ত নামাজ, আর আমার আল্লাহ এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ। শুধু বন্ধু তাই না, শুধু তাই না, আমার আল্লাহ তো এমন একজন আল্লাহ, আমার আল্লাহ তো এমন একজন আল্লাহ, আমার আল্লাহ বান্দার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ নেয়, আর বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু শয়তান আল্লাহর নিকট বলে, আল্লাহ গো, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহর নিকট বলে, আল্লাহ গো, তুমি যে মানুষ আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করবা, আল্লাহ, আল্লাহ আমি মানুষগুলির ডাইনে আইসা ধোঁকা দিব, আল্লাহ গো ওই মানুষগুলির বামে আইসা ধোঁকা দিব, আল্লাহ আমি ডানে আসবো, বামে আসবো, সামনে আসবো, আল্লাহ পিছনে আসবো, আল্লাহ, আল্লাহ চতুর্দিক দিয়ে আইসা ওই মানুষগুলির ধোঁকা দিয়া দিয়া আল্লাহ, আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাইবো। তখন আল্লাহ বলেন, আমার কোন বান্দা যদি উপরের দিকে হাত উঠায় বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান। আয় আল্লাহ অত্যাচার করছি মাওলা, আয় আল্লাহ জুলুম করছি আল্লাহ, আল্লাহ নির্যাতন করছি আল্লাহ গো, আল্লাহ তওবা করতেছি আল্লাহ, অন্যায় কাজ করেছি আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করনেওয়ালা ছাড়া আল্লাহ আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। যখন বান্দা এইভাবে আমি আল্লাহর নিকট হাত উত্তোলন কইরা চোখের পানিগুলি ছেড়ে দিবে, তখন আমি আল্লাহ জাল্লা শানু খুশি হইয়া বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম, আমার আল্লাহ কেমন আল্লাহর আল্লাহ, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তো এমন একজন আল্লাহ, আমি আল্লাহ হইলাম 99টা পদের মালিক। শুধু তাই না বন্ধুরে, আল্লাহ বলেন আমি আল্লাহর নাম হইল রহমান, আমার আল্লাহর নাম হইল রহিম, আমি আল্লাহ হইলাম মালিক, আমি আল্লাহ হইলাম কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গাফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদাদুল লাতীফুল খাবীর
আল হালিমুল আজিমুল গাফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিল আল কারীমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহিদুল হাক্কুল ওয়াকিল আল কাওয়িয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিনুল মুবদি আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুক্তাদির আল মুকাদ্দিমুল মুআখিরুল আউওয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গানিয়ুল মুগনিল মানি আদ-দাররুন নাফিউন নূরুল হাদিল বাদি আল বাকিল ওয়ারিসুর রাশিদুস সুবুর। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলেন, আমি আল্লাহ ৯৯টা নাম। হে আমার বান্দারা, আমি আল্লাহর নাম তো রহমান, আমি আল্লাহর নাম তো রহিম। তোর কি প্রয়োজন বান্দা? আমি তো আল্লাহ এমন একজন আল্লাহ, আমি আল্লাহ প্রথম আকাশে শেষ রাইতে আইসা ডাকি, এ অমুকের সন্তান অমুক, তুই যদি অভাবী থাকস আমি আল্লাহর নিকট ডাক দিয়ে বল, আল্লাহ গো, আল্লাহ আমি অভাবী, আল্লাহ আল্লাহ আপনি আমার অভাব দূর করে দান। আল্লাহ শেষ রাইতে আইসা ডাকে বান্দা, এমন কোন বান্দা আসস তুই অসুস্থ, আমি আল্লাহর কাছে বল, আল্লাহ গো, আমি তো আল্লাহ অসুস্থ, আল্লাহ সুস্থতার মালিক আল্লাহ তুমি, আল্লাহ অসুস্থতার মালিক আল্লাহ তুমি। আল্লাহ জানি অসুস্থতা আল্লাহ তোমার নিয়ামত, আল্লাহ সুস্থতাও তোমার নিয়ামত। যখন মুমিন বান্দা তাহাজ্জুদের মুসল্লায় বন্ধু দাঁড়ায়া আমি আল্লাহ জাল্লা শানুর নিকট এইভাবে দুইটা হাত উত্তোলন করে আল্লাহ ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো রহমান, আল্লাহ গো তুমি তো রহিম, আল্লাহ আমি অমুক অমুক রোগে আল্লাহ আক্রান্ত, আল্লাহ আল্লাহ জানি আল্লাহ তোমার নাম সাত্তার, আল্লাহ তুমি সাত্তারের উসিলা কইরা যে ডাক্তার তোমার কাছে আল্লাহ ভালো হয়, আল্লাহ সেই ডাক্তারের উসিলা কইরা আল্লাহ আপনি আমার রোগটা ভালো কইরা দান। আল্লাহ বালা তো করবা তুমি, কিন্তু উসিলা তো মাওলা ডাক্তার। আল্লাহ জাল্লা শানু বলেন, যখন আমার কোন বান্দা এইভাবে আইসা আমি আল্লাহরে ডাক মারবে, আর বান্দার চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আল্লাহ জাল্লা শানু খুশি হইয়া বান্দার পিছনের সমস্ত গুনাহ কাটা মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল, তিনি মসজিদের ইমাম সাহেব থাকবে, তার কাছ থেকে কোনো কিছু শিখা, হুজুর আমার রুকুটা সুই আছে, ফজরের পরে দেন ভাই। হ্যাঁ, আমাদের অঞ্চলে কিন্তু ফজরের পরে মস্ক টস্ক হয় না। অনেক মসজিদ এই নিয়মটা প্রত্যেকটা মসজিদে করার দরকার আছে, যে ফজরের পরে সূরা হাসরের পরে দুইটা সূরা বা দুইটা দোয়া এমন হওয়া প্রত্যেকটা মসজিদে দোয়া প্রয়োজন আছিল। তো ভাই আপনাদের প্রয়োজন হইল, যখন আমি ফজরের নামাজটা পড়ি, পড়ার পরে শয়তানে কানে কানে তাড়াতাড়ি বাড়িতে যা, শীতের দিন বাড়িতে যা ঘুমা। যখন আপনার মনটা চাইতেছে উঠতে চলে যাইতেন, ওই সময় যদি জোর করে যদি আপনার মনটারে বসাইতে পারেন, যখন শয়তানটা একটা কেঁচা দিলেন, সুবহানাল্লাহ কইতেন না? ধরেন আপনি বিশেষ করে এই যে জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নত আছে, কয় রাকাত সুন্নত আছে? 4 রাকাত সুন্নত আছে। আপনার কি জুমার 2 রাকাত ফরজ যে কবুল হয়েছে কিনা এটার আলামতটা কি? এটা আলামতটা হইলো আপনি এই যে জুমার 2 রাকাত সুন্নতের পরে যদি আপনি 4 রাকাত সুন্নত যদি পড়তে পারেন, তাহলে মনে করবেন যে আপনার এই নামাজটা যে কবুল হয়েছে এটা 100% শিওর। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য কিতাবের মধ্যে আসছে, কি জানেন ভাই, কিতাবের মধ্যে আসছে যে আপনার এখন আমি একটা নেক আমল করছি, নেক আমল করার পর যদি আবার আর একটা নেক আমল করার সুযোগ পাই, তাহলে মনে করা লাগবো আমি আগে যে নেক আমলটা করছি নেক আমলটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই বিশেষ করে আপনার পায়ে হাত রেখে বলে যায় ভাই, দেখেন শুক্রবারে জুমার পরে 4 রাকাত সুন্নত পড়া, এটা কিন্তু সুন্নতে মুআক্কাদা। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে ছাইরে দেয়, গুনাহ হইব। কি হইব ভাই? গুনাহ হইব। এই জন্য ভাই আমরা আজকে থেকে নিয়ত করি যে
দুয়ার পরে নামাজের 4 রাকাত সুন্নত আছে। এই 4 রাকাত সুন্নত কি করব? আমরা পড়ে যাইব। কারণ এই যে ভাই আমরা জোহরের আগে 4 রাকাত পড়ি না, আবার জোহরের ফরজ নামাজ পড়ি 4 রাকাত ফরজ পড়ি, আবার 2 রাকাত সুন্নত পড়ি, 10 রাকাত না? তাহলে আজকে যে শুক্রবার, হ্যাঁ নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, আর 2 রাকাত হইল জুমার ফরজ নামাজ, আর 2 রাকাত হইল ফরজকে কুতবার ভিতরে ঢোয়া দিয়ে সুবহানাল্লাহ কইতেন না? তাহলে জুমার নামাজ কিন্তু 4 রাকাতে, 2 রাকাত আমরা পড়ি, 1 রাকাত হইল প্রথম কুতবার মাঝে, আর দ্বিতীয় রাকাত হইল দ্বিতীয় কুতবার মাঝে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমরা অনেকে এমন আছি কি জানেন, ইমাম সাহেব খুতবা দিতেছে আর আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, আপনি কবিরা গুণ হইব, নামাজ তো পড়তেছেন আরো নামাজের চেয়ে ডাবল গুণ হইব। নাউজুবিল্লাহ কইতেন না? কারণ ভাই খুতবা শোনা ওয়াজিব। কি ভাই? খুতবা শোনা, খুতবা শোনা হইলো ওয়াজিব। আপনি যে খুতবা রাইকা সুন্নত নামাজ পড়তেছেন, আপনি তো কবিরা গুনাহ হইতেছে। আপনার সুন্নতের চাইতে গুরুত্ব তো ওয়াজিবটা। এই জন্য ভাই শরীয়তের কিছু মাসালা আছে, সবগুলি ভাই এই জায়গাতে বলা যাইত। আপনার জানা নেওয়া লাগবে হুজুরের কাছে, যে হুজুর এই বিষয়টা একটু বলেন তো। হুজুর শুক্রবারে লম্বা আলোচনা করার সময় পান না, একটু বিশুদ্ধবার আমরা নিয়ে বসেন। হুজুর আমরা 4 জন বসতে চাই, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেন, এই বিষয়টা আমরা জানতে চাই। এইভাবে যদি আপনারা উদ্বুদ্ধ করে, আপনারা মুরব্বীরা 3 জন যদি বসে, 4 জন যদি বসে, তাহলে আপনাদের দেখা দেখি অন্যরা বসার চিন্তা ফিকির করবো। এখন যদি আমরাই উঠতে দৌড় মারি, তাহলে কিন্তু ভাই সিহা হইতো না। এই জন্য ভাই আমাদের এক কবর কিন্তু ভাই, এক পা কিন্তু আপনার কবরের মধ্যে চলে গেছে। এখনো আমরা অনেকে আছি যে ভাই সূরা ফাতিহা কি করতে পারি না, সহি শুদ্ধভাবে কি করতে পারি না, করতে পারি না, ফজরের পরেও বসি না, কারো কাছে শিখিও না। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল কি করা ভাই, কি সূরা কেরাত গুলি সহি শুদ্ধ করা। বিশ্ব নবী, 2 জাহানের বাদশা নবীকে আল্লাহ জাল্লা শানু দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন একমাত্র মানুষকে শিখায় দেওয়ার জন্য, যে মানুষ নামাজগুলি কিভাবে করে। তখন রসুলের সাহাবাকে আমরা বলতেছেন, আপনি তো চলে যাবেন, কি নামাজ শিখাইব কেটা, কি দিনের বয়ান করবো কেটা? ও সাহাবিরা করবো। বলতেছে সাহাবিরাও তো চলে যাইব। বলতেছে তাবে তামিনরা করবো, তাবে তামিনরা চলে যাইব, আইম্মায়ে মুস্তাহিদিন করবো, আইম্মায়ে মুস্তাহিদিনও চলে গেছে। বর্তমান আলেম উলামা তলাবা তাবলিগের সাথী যারা আছে, তারা আমাকে আপনাকে নামাজ শিখাইবে, আমরা তাদের কাছ থেকে নামাজ শিখবো। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমাদের প্রয়োজন হলো কি জানেন, লজ্জার কোনো কিছু নেই। আপনি কি পরিমাণ যে ভুল করছেন কবরে যায় বুঝবে। কারণ এখনো যে কিতাবের মধ্যে আসছে, নামাজের মধ্যে শুদ্ধ যদি কোনো ব্যক্তি কেরাত না পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে সমস্ত গজব আল্লাহর জন্য। কার জন্য? সমস্ত গজব কার জন্য? এই একটা হার উচ্চারণের কারণে সমস্ত প্রশংসার মধ্যে সমস্ত গজব আছে। কি আছে? এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আপনারা বসেন 5 জনে, যে হুজুর আমাদেরকে অমুক টাইমটার মধ্যে, ইয়াশারের পরে বা মাগরিবের পরে বা আসরের পরে অমুক টাইমটার মধ্যে আমরা একটু সূরা কেরাত শিখান, বা নামাজের আগে একটু শিখান। এইভাবে যদি আপনারা প্রতিজ্ঞা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা কি ওসিলা করে আপনাদের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। যাই হোক মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, সর্বশেষ একটা কথা বলতে চাই, আমাদের নবীর নাম কি সবাই বলি তো ভাই? মাঝখান দিয়ে যদি কোনো ব্যক্তি নিজের নবী দাবি করে, আপনারা মানবেন? মানবেন? তো ভাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, উনি বর্তমান আগে তো পূর্ব পাকিস্তান, হ্যাঁ ভারত পাকিস্তান বাংলাদেশ একটা ছিল, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান। তো ভাই লম্বা কথা, হ্যাঁ আপনার যখন আমাদের দেশ যখন 71 সালে স্বাধীন হয়, তখন তো আমরা বাংলাদেশ হয়ে যাই। তো ভাই তো ভারতের পাঞ্জাব প্রদেশে গুরুদাসপুর এলাকাতে আপনার 1894 সালে এক বন্ড নাম হইল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, উনি নিজের নবী দাবি করছেন। নাউজুবিল্লাহ কইতেন না? তিনি বলতেছেন আল্লাহ তাআলা আমারে নবী বানায়া পাঠাইছে, কাজে যিনি বিশ্ব নবী মুহাম্মদ
উনাকে আল্লাহ রহিত করে দিয়েছে, নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য ভাই, এই নবী যদি আপনার সুপারিশ না করে আপনি কিন্তু জান্নাত যাইতে পারতেন না। যাইতে পারবেন ভাই? এই নবী সুপারিশ না করলে আপনি কি করতেন না? জান্নাতে যাইতে পারতেন না। হ্যাঁ, আপনার পীর জিজ্ঞাসা করবেন যে নবীরা কেমন ভালোবাসে, আপনার পীর বলবে যে কি জানেন, কোনো ব্যক্তি যদি নবীরে ভালো না বাসে সে ডাইরেক্ট কাফের। কি ভাই? এই জন্য ভাই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেরে নবী দাবি কইরা সারা বিশ্বের মধ্যে এই ধর্মটা প্রচার করতেছে। আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি। আমাদের দেশে হিন্দু আছে, থাকবে, কিন্তু হিন্দু তার হিন্দুর পরিচয় দিয়ে থাকে। খ্রিস্টান বসবাস করে, খ্রিস্টান তার খ্রিস্টীয় ধর্মের পরিচয় দিয়ে থাকে। আমরাও চাই না যে কাদিয়ানিরা আমাদের দেশ থেকে চলে যাক। আমাদের সুস্পষ্ট বক্তৃতা হইল, আমাদের দেশে হিন্দু যেমনি ভাবে অমুসলিম হিসাবে থাকে, তদ্রুপ তেমনি ভাবে বৌদ্ধ বৌদ্ধ যেমনি অমুসলিম হিসাবে থাকে, তদ্রুপ তেমনি ভাবে কাদিয়ানিরাও অমুসলিম হিসাবে আমাদের দেশে থাকতে হবে। সোনালা কইতেন না? এই জন্য ভাই, কোনো দলাদলি নাই। আপনার যে দল মন চাই এই দল আপনি করে। যখন ভাই রসুলকে নিয়ে কেউ কটাক্ষ করবে, তখন আপনি আপনার দল থেকে, আমি আমার দল থেকে, দল মত নির্বিশেষে সরকারের নিকট এগুলির প্রতিবাদ করা ইমানি দায়িত্ব। এই জন্য ভাই, আগামী 15 নভেম্বর, কত নভেম্বর ভাই? 15 নভেম্বর বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নিকট সমস্ত দল মত নির্বিশেষে সরকারের নিকট একটাই আবেদন, যে আপনি এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে, হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেন, অমুসলিম ঘোষণা করেন। এই জন্য ভাই, কাদিয়ানীরা আমাদেরকে খুব জ্বালাইতেছে। তারা আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। আবার বলতেছে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করছে, কোরআনটা নাকি রহিত হয়ে গেছে। সুবহান নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার বলতেছে যে কি জানেন, ও মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নিকট নাকি জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসে। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য ভাই, মির্জা কাদিয়ানি সংক্ষিপ্ত পরিচয় আমরা জানি না। আমরা যখন কাদিয়ানির নাম শুনবো তখনই মনে করব যে হিন্দু যেমনে কাফের, কাদিয়ানি এমনি কাফের। কাদিয়ানি কি ভাই? কাদিয়ানি মুসলমান না কাফের? আপনাকে এই কথাটা জেনে তাহা লাগবো যে কাদিয়ানি হইলো কাফের। কি ভাই? কাদিয়ানি, কাদিয়ানি হইলো কাফের। কাদিয়ানি কোনো মুসলমান না। কারণ ভাই, কোনো ব্যক্তি যদি কোরআন দে অস্বীকার করে, কোনো ব্যক্তি যদি রসুল দে শেষ নবী না মানে, তাহলে ওই লোকটা মুসলমান হয় কিভাবে? আসলে ভাই, যারা মূল মূল জায়গার মধ্যে বসে রয়েছে, হ্যাঁ, তো তাদেরকে যখন ভাই আপনারা আমরা সকলে মিলে বিশাল বড় সমাবেশ করব, যখন সরকারকে আমরা বাধ্য করব, যদি সরকার উলামাদের কথা, মুসল্লিদের কথা, যদি কথাই যদি ভালো কথাই যদি আপনার সরকার যদি না বুঝে, তাহলে দেশের মুসলমানও জানে যে সরকারে কিভাবে বললে সরকার বাধ্য হইব। এই জন্য ভাই, আমাদের প্রয়োজন হইল কোনো দলাদলি না। আমি মুসলমান হিসাবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে। এই নিয়ে ভাই, আগামী কাল শনিবার রাত্রে 4টার সময় এই মোড় থেকে অনেক বাদ যাইব। এই এলাকার অনেক আশেপাশে যত যুবক আছে অনেকেই যাইব। এই জন্য ভাই, ঢাকা সোহরওয়ার্দী উদ্যানে আগামীকাল 9টার সময় কাদিয়ানীদেরকে অমুসলিম করার ঘোষণার দাবিতে দল মত নির্বিশেষে আগামীকাল ইনশাল্লাহ 9টা থেকে বিশাল বড় এক সমাবেশ কি হইব, অনুষ্ঠিত হইব। এই জন্য আপনাদের নিকট ইমানি দায়িত্ব হিসাবে, মুসলমান হিসাবে আপনার যাওয়া প্রয়োজন। আর আপনি যদি না যাইতে পারেন, অন্ততপক্ষে যারা যাইবে তাদেরকে আপনি সাহায্য করতে পারেন। দেখেন ভাই, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। পৃথিবীতে যত নবী আইছে, কি আইছে ভাই? পৃথিবীতে যত নবী আইছে সমস্ত নবী সুন্দর আছিল। কি আছিল? যে যুগে যে নবী পাঠাইছিল ওই নবী ওই যুগের মধ্যে সবচেয়ে সুন্দর আছিল। তো ভাই, সমস্ত নবী হইল মুফরাদ, মানে এক বাচক শব্দ। যেমন ঈসা, এটা একক শব্দ। মুসা, দাউদ, সুলাইমান, মোহাম্মদ। আর ভাই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজের নাম দিছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কি দিছে ভাই? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ভাই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এমন একটা ব্যক্তি যে তার এক চোখ কানা। কি ভাই? কি কানা? এক চোখ কানা।
কোন নবী শুনতেন যে এক চোখ কানা ভাই? কোন নবী এক চোখ কানা আছিল? কোন নবী এক চোখ কানা না। এই জন্য ভাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সংক্ষিপ্ত পরিচয়টা আমার কাছ থেকে শুনেন, কিভাবে বলবেন আমার সাথে। রসুলের উম্মত হিসাবে সবাই আমার সাথে বলেন, সেরেক বিবির ফুলা। কোন আমার সাথে? আমার সাথে বলেন, সেরেক বিবির ফুলা। আরো জুড়ে কোন, সেরেক বিবির ফুলা এক চোখ কানা। আরো জুড়ে, সেরেক বিবির ফুলা এক চোখ কানা। বহুমাত্র রূপ ছিল। আপনার রসুলের আশে কইলে জুড়ে কই, সেরেক বিবির ফুলা এক চোখ কানা, বহুমাত্র রূপ ছিল। মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে। সর্বশেষে কলেরা রোগে বাথরুমের টাকি তৈরি পায়খানা খায় মারা গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? নবী না বাটপার? নবী না সিটার? কোন নবী বাথরুমে বেড়ে মারা গেছে শুনছেন? কোন নবী অন্ধ শুনছেন? এই জন্য ভাই সর্বশেষ আমরা একবারে বলি, হ্যাঁ, সেরেক বিবির ফুলা এক চোখ কানা, বহুমাত্র বিমার ছিল, মুক্তারি পরীক্ষায় দিয়ে ফেল করছে, সর্বশেষে কলেরা রোগে বাথরুমের টাকি তৈরি ফুকায় মারা গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? নবী না বন্ড?